বরফাবৃত তুষারে ঢাকা প্রকৃতি এবং এর বিখ্যাত বরফ চাদরের নাটকীয় দৃশ্য, যেখানে অক্ষত সম্পদ, কৌশলগত শক্তি এবং শ্বাসরুদ্ধকর সৌন্দর্য রয়েছে। এই স্থানটি যা শুধু অভিযাত্রীদের জন্যই নয়, বিশ্ব নেতাদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। হ্যাঁ, আমরা কথা বলছি গ্রিনল্যান্ড নিয়ে, এবং ডোনাল্ড ট্রাম্প এটিকে তার পরবর্তী বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। গ্রিনল্যান্ড শুধু বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ নয়, এটি একটি ভূরাজনৈতিক হটস্পট। এখানে রয়েছে প্রকৃতির অসীম শক্তি, অতি মূল্যবান ধাতু, রেয়ার আর্থ এলিমেন্টস। যদি সহজভাবে বলতে যাই, 17টি ধাতব উপাদান বোঝায়, যা দেখতে চকচকে সিলভার, সাদাটে এবং অত্যন্ত নরম। এগুলো দিয়ে তৈরি করা হয় মূলত বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স যন্ত্রাংশ, লেজার, কাঁচ, চুম্বক এবং শিল্প প্রক্রিয়াগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাছাড়া আরও রয়েছে স্বর্ণের খনি এবং অনাবিকৃত তেল, যা এটিকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদকালে বিশ্বকে চমকে দিয়েছিলেন গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়ে। এখন ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা নিয়ে এই বরফাময় ভূখণ্ডটি আবারও তার রাডারে আসতে পারে বলে অনেকেই মনে করেন। কিন্তু কেনই বা এই গ্রিনল্যান্ড, এবং ট্রাম্প এবার কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি। তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। ট্রাম্প সবসময় বড় পদক্ষেপ নিতে ভালোবাসতেন। 2019 সালে তিনি গ্রিনল্যান্ডকে একটি কৌশলগত সম্পদ বলে অভিহিত করেছিলেন এবং এটিকে কেনার চেষ্টা করেছিলেন। এই ধারণা কেউ কেউ মজার মনে করলেও ট্রাম্পের কৌশল এলোমেলো ছিল না। গ্রিনল্যান্ড আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজের সমৃদ্ধ ভূমি। 27 জানুয়ারি 2025-এ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি নিঃশব্দে জোট করেছেন। তার পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সম্প্রতি গ্রিনল্যান্ডের রাজধানী নুক সফর করেছেন এবং বলেছিলেন, আমেরিকা আপনাদের ভালোভাবে দেখবে। কিন্তু গ্রিনল্যান্ডের নেতা এবং জনগণ তাদের স্বায়ত্ত শাসনের ওপর জোর দিয়ে সাবধানী অবস্থানে রয়েছেন। গ্রিনল্যান্ড শুধু ট্রাম্পেরই লক্ষ্য নয়, চীন ইতিমধ্যেই গ্রিনল্যান্ডের বেয়ার আর্থ মেটালের দিকে দৃষ্টি দিয়েছে। এর ফলে পশ্চিমা দেশগুলো একত্রে চীনের প্রভাব কমানোর জন্য কাজ করে চলছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও একটি অস্ট্রেলিয়ান কোম্পানিকে চীনের কাছে গ্রিনল্যান্ডের একটি প্রকল্প বিক্রি করতে বাধা দিয়েছে। এছাড়াও রাশিয়া আর্কটিক অঞ্চলে শক্তি বাড়ানোর চেষ্টা করছে। এই প্রতিযোগিতা গ্রিনল্যান্ডকে আন্তর্জাতিক পর্যায়ে একটি কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। এখন হয়তো আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, ট্রাম্প কি এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে? তাহলে এবার গ্রিনল্যান্ডের গভীরে লুকিয়ে থাকা সম্পদের মূল্যের পরিমাণ নিয়ে কথা বলা যাক। গ্রিনল্যান্ডের খনিজ সম্পদের মূল্য বিলিয়ন ডলারেরও ঊর্ধ্বে। এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম বেয়ার আর্থ এলিমেন্টসের মজুদ, যা নবায়নযোগ্য জ্বালানি এবং প্রতিরক্ষা প্রযুক্তির জন্য অপরিহার্য। এমনকি বরফের নিচে লুকিয়ে থাকা তেল। এই সম্পদগুলি ব্যবহার করা সহজ নয়। গ্রিনল্যান্ডের কঠোর আবহাওয়া, অবকাঠামোর অভাব এবং কঠোর পরিবেশগত নিয়মাবলী বিনিয়োগকারীদের সাবধানী করে তুলছেন। তবুও ডোনাল্ড ট্রাম্প এখানে সম্ভাবনা দেখছেন। তিনি কি গ্রিনল্যান্ডের সম্পদ উন্মোচন করে আমেরিকার প্রাধান্য বাড়াতে পারবেন? গ্রিনল্যান্ড শুধু সম্পদ দিয়ে নয়, এটি 56,000-এরও বেশি মানুষের বসবাসের স্থান, যাদের বেশিরভাগই ইনুইট। এখানকার জীবন মাছ ধরা, শিকার এবং তাদের অনন্য সংস্কৃতি রক্ষা করার উপর নির্ভর করে। কিন্তু একটি টানাপোড়েন রয়েছে। খনি শিল্প অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে পারে, কিন্তু অনেক গ্রিনল্যান্ডবাসী তাদের ঐতিহ্য হারানোর এবং বৈশ্বিক রাজনীতির গুটি হয়ে যাওয়ার বিষয়ে উদ্বিগ্ন। নেতারা টেকসই উন্নয়নের মাধ্যমে স্বাধীনতা এবং বাইরের বিনিয়োগকারীদের মধ্যে ভারসাম্য বজায় রাখার আশা করছেন। তাহলে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কি? ট্রাম্পের আগ্রহ বড় আর্কটিক আধিপত্যের দৌড়কে নির্দেশ করে। চীন এবং রাশিয়ার মতো দেশ ইতিমধ্যেই এই অঞ্চলে পদক্ষেপ নিচ্ছে, যা গ্রিনল্যান্ডের জন্য পণ্য, উচ্চ অর্থনৈতিক সুগম বনাম পরিবেশ এবং সংস্কৃতির সংরক্ষণ। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, আমাদের দরজা খোলা, কিন্তু আমরা বিক্রির জন্য নই,
এটি একটি পরিষ্কার বার্তা। কিন্তু বিশ্ব শক্তিগুলি যখন এই বরফাবৃত সম্পদের চারপাশে ঘোরাফেরা করছেন, এটি কতদিন স্থায়ী হবে তা সময়ই বলে দিতে পারে। গ্রিনল্যান্ডের গল্প কেবল বরফ বা সম্পদ দিয়েই নয়, এটি একটি সংস্কৃতি, স্থিতিস্থাপক এবং অগ্রগতির সূক্ষ্ম ভারসাম্যের গল্প। তাহলে আপনার মতামত কি? গ্রিনল্যান্ড কি স্বাধীন থাকবে, নাকি ট্রাম্পের সাহসী ভিশন গ্রিনল্যান্ডের পরিবর্তন করবে? অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে।